আজকে নবম শ্রেণীর উপপাদ্যের ক্লাস। তো উপপাদ্য শিখবো একটু অন্যভাবে, মুখস্থ নয়। আমার স্টুডেন্টরা জানে, যারা নতুন স্টুডেন্ট আজকে উপপাদ্যের ক্লাস প্রথম করছে, তারা বুঝতে পারবে আসলে উপপাদ্যটা কি। শুরু করা যায়। তো আগে বলি, তো অ্যাকচুয়ালি আমাদের উপপাদ্যটা শুরু হচ্ছে 1 নম্বর উপপাদ্য ক্লাস 8-এ করানো হচ্ছে, আর ক্লাস 9-এ আমাদের উপপাদ্য শুরু হচ্ছে 14 থেকে, অর্থাৎ 13টা উপপাদ্য আমাদের অলরেডি 8-এ হয়ে গেছে। ঠিক একইভাবে আমরা 14 থেকে 30 পর্যন্ত করব, করে আবার 9-এ আবার 31 থেকে 50 পর্যন্ত ক্লাস 10-এ আছে। তো আবার ওই কথাটা বলবো যে উপপাদ্য মানে মুখস্থ নয়, তো একটু অন্যরকম ভাবে, ঠিক আছে, চেষ্টা করছি আমি বোঝানো। তো ফার্স্ট আমার 14 নম্বর যে উপপাদ্য, অর্থাৎ আমাদের 6 নম্বর অধ্যায় ক্লাস 9-এর প্রথম উপপাদ্য। তো আমাদের উপপাদ্যটার হেডিং হচ্ছে সমান্তরিক সম্পর্কিত উপপাদ্য, সমান্তরিকের ধর্ম। তাহলে ফার্স্ট আমাকে এই উপপাদ্যটার যে 14 নম্বর উপপাদ্য করতে গেলে সামান্তরিক কাকে বলে, বেসিক কনসেপ্টটা আমাকে বুঝতে হবে। তো আমি বোর্ডে সামান্তরিকের একটা ছবি এঁকেছি, যে সামান্তরিক একটা বিশেষ ধরনের চতুর্ভুজ বটে। চতুর্ভুজ 4টে বাহু আছে, 4টে বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্র একটা চতুর্ভুজ, অর্থাৎ এ বি সি ডি একটা চতুর্ভুজ। যে চতুর্ভুজটার এই কন্ডিশনগুলো যদি থাকে, অর্থাৎ বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। আমরা দেখেছি এবি বাহুর বিপরীত বাহু হচ্ছে সিডি, সমান্তরাল। আবার এবি বাহুর বিপরীত বাহু হচ্ছে বিসি, সমান্তরাল। অর্থাৎ এবি সমান্তরাল সিডি এবং এডি সমান্তরাল বিসি, এবিসিডি চতুর্ভুজের, এবং এবি ইকুয়াল সিডি এবং এডি ইকুয়াল বিসি। এই দুটো কন্ডিশন যদি একসঙ্গে মেনে চলে, অর্থাৎ কোন চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, তাহলে আমরা তাকে সামান্তরিক বলবো। ঠিক আছে, এবার সামান্তরিকের বেসিক কনসেপ্টটা বুঝলাম। অর্থাৎ সামান্তরিক একটা চতুর্ভুজ, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, তাকে সামান্তরিক বলে। আচ্ছা, এবার আমরা আমাদের 14 নম্বর উপপাদ্য স্টেটমেন্টটা আসবো। ঠিক আছে, 14 নম্বর উপপাদ্য স্টেটমেন্টটা আসবো এবং স্টেটমেন্টটা পড়ে বুঝে স্টেটমেন্টটা থেকে পুরো উপপাদ্যটা কোনো মুখস্থ নয়, কোনো কিছু নয়, একদম লজিক্যালি আমরা শেখার চেষ্টা করবো। বললাম অন্যভাবে উপপাদ্য শেখাবো। যে ভুলটা 100টা স্টুডেন্টের মধ্যে 90টা স্টুডেন্ট করে, কি করে না, বইটা খুলে দেখে দেখে উপপাদ্যটাকে মুখস্থ করে আর পরীক্ষা হলে গিয়ে ভুলে যায়। আর ভালো স্টুডেন্টরা কি করে, তারা মুখস্থটাকে নামিয়ে দেয়। আসলে উপপাদ্য মুখস্থ নয়। ক্লাস 9-এর 14 নম্বর উপপাদ্য, হ্যাঁ, ক্লাস 9-এর 14 নম্বর উপপাদ্য। তো তোমাদের স্টেটমেন্টটা আমরা টুকবো, স্টেটমেন্টটা টুকে বইটা বন্ধ থাকবে। ঠিক আছে, দেখছি আমি পারি কিনা শেখাতে। অর্থাৎ বইটা না দেখে শুধু স্টেটমেন্টটা দেখে পুরো উপপাদ্যটাকে সাজাতে পারি কিনা খাতার মধ্যে দেখছি। ঠিক আছে, শুরু করা যায়। তো ফার্স্ট আমি স্টেটমেন্টটা বোর্ডে লিখেছি। উপপাদ্য 14 নম্বর হচ্ছে কোনো সামান্তরিকের প্রতিটি কর্ণ, সামান্তরিকটিকে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। নাম্বার 1 এটা প্রমাণ করতে হবে। নাম্বার 2, প্রতিটা সামান্তরিকের প্রতিটা বিপরীত বাহু সমান এবং প্রতিটা বিপরীত কোণ মানে সমান। অর্থাৎ 3টে প্রমাণ আমাকে একসঙ্গে করতে হবে। আচ্ছা, আরেকটা কথা বলি, উপপাদ্য মানে কি? উপপাদ্য মানে হচ্ছে কোনো একটা কথা বা কোনো একটা তথ্য, সেই তথ্যটাকে ধাপে ধাপে লজিক দিয়ে আমাকে প্রমাণ করা। উপপাদ্যের পার্ট আছে। ফার্স্ট টাইম উপপাদ্যটাকে 3টে বা 4টে পার্টে যদি ভাগ করি, ফার্স্ট হচ্ছে প্রদত্ত, তারপরে প্রামাণ্য, তারপরে অঙ্কন, তারপরে প্রমাণ। এই হচ্ছে উপপাদ্যের বেসিক 4টে পার্ট। আর প্রথম একটা ছবি আমাকে আঁকতে হবে। ছবি আঁকার পর প্রদত্ত, প্রামাণ্য, অঙ্কন, প্রমাণ, এই 4টে পার্টের উপপাদ্যটা ভাগ আছে। তো আমি 14 নম্বর উপপাদ্যটা, যেহেতু আমার সামান্তরিক রিলেটেড উপপাদ্য, তাহলে সামান্তরিকের ছবিটা আমি এঁকেছি। কি এঁকেছি না, আমার ছবি অনুযায়ী এ বি সি ডি একটা সামান্তরিক। তাহলে এবিসিডি একটা সামান্তরিক, যার একটা কর্ণ হচ্ছে এসি কর্ণ। ঠিক আছে, এইবার আমি প্রদত্তটা লিখছি। প্রদত্তটা লেখার জন্য আমার বই লাগবে না, শুধু এই যে স্টেটমেন্টটা আছে, এই স্টেটমেন্টটা দেখে দেখে আমি প্রদত্ত লিখতে পারবো। কি আছে স্টেটমেন্টে বলছে কোন সামান্তরিকের, আমি যে সামান্তরিকটা এঁকেছি সেই সামান্তরিকটার নাম দিয়েছি এবিসিডি সামান্তরিক। তাহলে আমি প্রদত্ত লিখছি, মনে করি এবিসিডি একটি সামান্তরিক, লিখলাম।
যেহেতু সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান্তরাল হয়, আমি বলে দেবো তাহলে এবিসিডি একটি সামান্তরিক যার এবি সমান্তরাল সিডি, অর্থাৎ এবি আর সিডি বিপরীত বাহু সমান্তরাল এবং এডি আর বিসি সমান্তরাল। এবং আরেকটা আমাকে প্রদত্ততে বলে দিয়েছে না, এসি কর্ণটা সামান্তরিককে দুটো ত্রিভুজে বিভক্ত করেছে, অর্থাৎ এসি কর্ণ সামান্তরিককে যে দুটো ত্রিভুজে বিভক্ত করলো সেই দুটো ত্রিভুজের নাম কি আছে না এ বি সি একটা নাম আছে, একটা হচ্ছে এ সি ডি। শুধুমাত্র বিভক্ত করেছে, সর্বসম কিন্তু আমি প্রমাণ করবো ওটা আমি প্রদত্ত লিখতে পারছি না। তাহলে প্রদত্ত কি লিখছি, কোনো মুখস্থ নয়, স্টেটমেন্ট দেখে দেখে লিখছি। তো স্টেটমেন্ট দেখে দেখে লিখবো। তাহলে ফার্স্ট আমি মনে করে দিয়ে স্টার্ট করছি। মনে করি এবিসিডি একটি সামান্তরিক। আচ্ছা, আমি সাজাচ্ছি না, মোটামুটি বেসিক পার্টটা বুঝে নিচ্ছি, সবাই নিজেরা করে নেবে। তাহলে মনে করি এবিসিডি একটি সামান্তরিক যার যার ওই যে বললাম বিপরীত বাহুগুলো সমান্তরাল, এবি বাহুর সঙ্গে সমান্তরাল সিডি বাহুটা আর এডি বাহুর সঙ্গে সমান্তরাল বিডি বাহু। তাহলে বিপরীত বাহুগুলো সমান্তরাল আর এসি কর্ণটা সামান্তরিকের দুটো ত্রিভুজে বিভক্ত করেছে, যে দুটো ত্রিভুজের নাম হচ্ছে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ এসিবি তে বিভক্ত করেছে। ব্যাস এই হচ্ছে আমার প্রদত্ত লেখা। প্রদত্ত লেখাটার জন্য আমার দরকারটা কি হচ্ছে, শুধু স্টেটমেন্টটা, অর্থাৎ স্টেটমেন্টে যেটা আছে সেটাকে আমি নাম দিয়ে লিখছি। এরপরে স্টেপ আসি, প্রদত্ত পাঠ হয়ে গেল। নেক্সট হচ্ছে প্রামাণ্য। প্রামাণ্য কি, তাহলে আমাকে যা প্রমাণ করতে বলছে সেটাই আমি লিখবো, শুধু নাম ধরে ধরে বলবো। প্রদত্ত আমার উপপাদ্য স্টেটমেন্টে দেওয়া আছে কথাটা, আমি সেটাকে নাম দিয়ে দিয়ে বলবো। ফার্স্ট আমাকে 1 নম্বর প্রমাণ করতে বলছে না কর্ণ দুটি সামান্তরিকটিকে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। তো আমার ছবি অনুযায়ী দুটো ত্রিভুজ হচ্ছে, একটা ত্রিভুজ এবিসি, একটা ত্রিভুজ হচ্ছে এসিডি। তাহলে আমি বলবো প্রমাণ করতে হবে দিয়ে শুরু করবো। প্রমাণ করতে হবে নাম্বার 1, প্রমাণ করতে হবে দিয়ে শুরু করলাম। প্রমাণ করতে হবে দিয়ে শুরু করলাম। শুরু করার পর নাম্বার 1 এ লিখছি আমি যে প্রমাণ করতে হবে দিয়ে কিন্তু ফার্স্টে লিখলাম প্রমাণ করতে হবে। নাম্বার 1 ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ এসিডি, এটা ফার্স্ট 1 নম্বর প্রমাণ আমাকে করতে হচ্ছে। 2 নম্বর কি প্রমাণ করতে হচ্ছে, স্টেটমেন্টে দেওয়া আছে, অর্থাৎ মুখস্থ করার দরকার নেই। বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান, তো বিপরীত বাহু কি, একটা এবি বাহু বিপরীত বাহু সিডি, তাহলে এবি সমান সিডি এবং বিসি সমান এডি। 2 নম্বর প্রমাণ হলো। 3 নম্বর প্রমাণ কি করা হচ্ছে, করতে হচ্ছে, স্টেটমেন্টে 3 নম্বরে দেওয়া আছে বিপরীত কোণগুলো সমান, আমি শুধু নামটা ধরে ধরে বলে দেবো। 3 নম্বর, তাহলে বিপরীত কোণ বলতে এই কোণটা মানে এবিসি কোণের বিপরীত কোণ হচ্ছে এডিসি কোণ। তাহলে আমাকে প্রমাণ করতে হবে এবিসি কোণ ইকুয়াল এডিসি কোণ, এবং আর যে দুটো বিপরীত কোণ আছে এই কোণটা আর এই কোণটার নাম বিএডি কোণ, বিএডি কোণ ইকুয়াল বিএডি কোণ ইকুয়াল বিসিডি কোণ, বিসিডি কোণ। এখনো পর্যন্ত প্রদত্ত প্রামাণ্য দুটো স্টেপ হয়েছে, অঙ্কন আর প্রমাণ বাকি আছে। অর্থাৎ এখনো পর্যন্ত মুখস্থ করার কোনো দরকার হয়নি, স্টেটমেন্টে যা আছে সেটা দেখে দেখে লেখা হচ্ছে, এটাই উপপাদ্য। ঠিক আছে, মুখস্থ করাটা উপপাদ্য নয়। আচ্ছা, নেক্সট বললাম কি যে অঙ্কনটা কোনো কোনো ক্ষেত্রে করতে হবে, কোনো কোনো ক্ষেত্রে করতে হবে না। ঠিক আছে, এক্ষেত্রে আমাকে অঙ্কনটা করতে হবে। আমি প্রমাণটা এবার করবো। প্রমাণটার আগে কিন্তু প্রমাণটা হচ্ছে মেইন ব্যাপার, প্রমাণটা একটা নিজস্বতা আছে, অর্থাৎ আমি নিজের মতো করে নিজের লজিকে কিছু ওই যে প্রমাণটা, অর্থাৎ এই 3খানা প্রমাণ আমাকে নির্দিষ্ট লজিক দিয়ে করতে হবে। সেটাও কিন্তু মুখস্থ নয়, আমি বলবো, আমি চেষ্টা করছি বোঝানোর। ঠিক আছে, নেক্সট আমি প্রমাণ পয়েন্টটায় আসছি, প্রমাণটা বোঝাবো। ঠিক আছে, প্রমাণ হলে আমার শেষ। অঙ্কন কিছু কিছু ক্ষেত্রে করতে হয়, এক্ষেত্রে আমার অঙ্কন করার কোনো দরকার নেই। আচ্ছা, এবার আমাদের যে গুরুত্বপূর্ণ যে পার্টটা আমার নিজস্বতা থাকবে, অর্থাৎ আমি আমার নিজের মতো করে করতে পারি, বইয়ের বাইরে থেকে করতে পারি, অর্থাৎ বইয়ে যা আছে সেম টু সেম কপি করে দেওয়ার আর মুখস্থ করে নেওয়ার কোনো ব্যাপার এখানে থাকবে না। তো ফার্স্ট আমি প্রমাণটা দিয়ে করবো যে কর্ণটা যে কোনো একটি কর্ণ সামান্তরিকটাকে দুটো সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। তো আমার ছবি অনুযায়ী আমি বলছি ত্রিভুজ এ বি সি
এবং ত্রিভুজ এসিডি, এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করার চেষ্টা করব। তো ত্রিভুজের সর্বসম ব্যাপারটা কি না, একটা ত্রিভুজ আর একটা ত্রিভুজ সর্বসম কখন হয়, এগুলো আমাদের একটু নিচু ক্লাসে 7 এ শেখানো হয়। যদি সাইড সাইড অ্যাঙ্গেল এই সূত্রটা মেনে চলে, অর্থাৎ একটা ত্রিভুজের তিনটে বাহু আর একটা ত্রিভুজের তিনটে বাহুর সঙ্গে যদি সমান হয়, বা একটা ত্রিভুজের দুটো কোণ এবং তাদের অন্তর্ভুক্ত বাহু যদি অপর একটা ত্রিভুজের দুটো কোণ এবং তাদের অন্তর্ভুক্ত বাহুর সঙ্গে সমান হয়, তখন আমরা ত্রিভুজগুলোকে সর্বসম ত্রিভুজ বলতে পারবো। অর্থাৎ অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল এরকম আরো সূত্র আছে, সেই সূত্রগুলো আমরা আমাদের নিচু ক্লাসে সেই কনসেপ্টটা ক্লিয়ার থাকলে কিন্তু আমি নিজেই করতে পারবো। তো দেখা যাক। তো ফার্স্ট তো আমি কি লিখছি, এই যে দুটো ত্রিভুজ, একটা ত্রিভুজ হচ্ছে এবিসি, একটা ত্রিভুজ হচ্ছে এসিডি, এই দুটো ত্রিভুজ থেকে পাই কি পাচ্ছি না, আমি দেখতে পাচ্ছি যে এই দুটো সমান্তরাল বাহু আর এটা ভেদক, অর্থাৎ এই কোণটা একান্তর কোণ, অর্থাৎ এই ত্রিভুজটার বিএসি কোণটার সঙ্গে এই ত্রিভুজটার এসিডি কোণটা সমান এবং এটা একান্তর কোণ। কোন লজিকে সমান না, এবির সঙ্গে সিডিটা সমান্তরাল আর এটা হচ্ছে ভেদক, ওটাই লিখেছি আমি। ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এসিডি থেকে পাই কি পাই না, কোণ বিএসি এর সঙ্গে একান্তর কোণ হচ্ছে বিএসি এর সঙ্গে একান্তর কোণ হচ্ছে এসিডি, অর্থাৎ এই ত্রিভুজের বিএসি কোণ আর এই ত্রিভুজের এসিডি কোণ সমান একান্তর কোণ। একইভাবে এই ত্রিভুজটার ক্ষেত্রে আমি যদি এই দুটো বাহুকে ধরি, এই দুটো বাহু অর্থাৎ এডি বাহু আর বিসি বাহু যদি সমান্তরাল বাহু ধরি আর এসিটাকে ভেদক ধরি, সেক্ষেত্রে এই ত্রিভুজটার ক্ষেত্রে এসিডি কোণটা আর এই ত্রিভুজটার ক্ষেত্রে সিএডি কোণটা হচ্ছে একান্তর কোণ, অর্থাৎ একান্তর কোণ দুটো সমান হবে। আমি লিখেছি যে কোণ এসিডি সমান একান্তর সিএডি, লজিকটা ব্র্যাকেটে অবশ্যই লিখতে হবে, যেহেতু এডি আর বিসি সমান্তরাল এবং এসি ভেদক বা ছেদক, তাহলে দুটো কোণ সমান দেখাতে পারলাম, অর্থাৎ দুটো অ্যাঙ্গেল দুটো ত্রিভুজের সমান হয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস, তাদের যে মাঝখানে যে বাহু আছে এসিটা হচ্ছে সাধারণ বাহু, অর্থাৎ এসি বাহুটা দুটো ত্রিভুজেরই আছে, অর্থাৎ এসি সাধারণ বাহু আমি বললাম। এইবার আমি লজিকটা পেয়ে যাচ্ছি, দুটো কোণ আর তাদের মাঝখানের যে অন্তর্ভুক্ত বাহু সমান, অর্থাৎ ওই ত্রিভুজটা এবিসি ত্রিভুজটা আর এসিডি ত্রিভুজটা সর্বসম ত্রিভুজ। কোন শর্তানুসারে না, আমরা 7 এ শিখেছিলাম না, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, দুটো কোণ আর তার মাঝখানের অন্তর্ভুক্ত বাহু, অর্থাৎ দুটো কোণ সমান দেখিয়েছি আর তাদের মাঝের একটা বাহু সমান দেখিয়েছি, সেই সূত্র অনুসারে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ এসিডি সর্বসম। ব্র্যাকেটে লিখে দিলাম অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল সূত্রানুসারে বা শর্তানুসারে, অর্থাৎ আমার 1 নম্বর প্রমাণটা হয়ে গেল। আচ্ছা, এবার আমরা যে দ্বিতীয় প্রমাণটা করব, তাহলে প্রথম প্রমাণটা আমাদের হয়ে গেছে, অর্থাৎ দুটো ত্রিভুজ সর্বসম, এই প্রমাণটা আমি করে ফেলেছি, একদম নির্দিষ্ট লজিকে করেছি, কোনো মুখস্থ নাই, কোনো বই নাই, বইটা বন্ধ করে রেখে উপপাদ্য করতে হবে। আচ্ছা, এবিসি ত্রিভুজটা আর এসিডি ত্রিভুজটা এটা সর্বসম যখন আমি প্রমাণ করে ফেলেছি, 2 নম্বর প্রমাণটা করতে আমার আর বেশি অসুবিধা নেই, কারণ এই যে বাহুটা এবি বাহুটা আর এই যে সিডি বাহুটা সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, অর্থাৎ এরা সমান হবে। এবং একই রকম ভাবে এই বিসি বাহুটা আর এডি বাহুটা সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, এরাও সমান হবে। অর্থাৎ আমি বলে দিলাম এবি সমান সিডি সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, এডি সমান বিসি সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, অর্থাৎ অনুরূপ বাহুগুলো সমান হয়ে গেল। এবার একই রকম ভাবে 2 নম্বর প্রমাণটা হয়ে গেল। 3 নম্বর প্রমাণটা আমি আসছি, 3 নম্বর প্রমাণ। আচ্ছা, এবার আসছি 3 নম্বর প্রমাণটা। ব্যাপারটা হচ্ছে কি না, 1 নম্বর প্রমাণটা হয়ে যাওয়া মানে, অর্থাৎ দুটো ত্রিভুজ সর্বসম করে ফেলা মানে, আর বাকি প্রমাণগুলোর জন্য আমাকে বেশি খাটতে হচ্ছে না, ওটা থেকে ওই যে সর্বসম ত্রিভুজের বিভিন্ন যে শর্ত আছে বা বিভিন্ন বৈশিষ্ট্যগুলো আছে, সেই বৈশিষ্ট্যগুলোকে কাজে লাগিয়ে হয়ে যাচ্ছে। তো সবার আগে যেটা আমাকে বেশি করে একটু অনেক লজিক দিয়ে করতে হয়েছে, যে এই দুটো ত্রিভুজকে সর্বসম, এ বি সি এর সঙ্গে এ সি ডি সর্বসম, এইটা আমাকে আগে করে ফেলতে হয়েছে। আচ্ছা, এইবার আমি দেখি যে থার্ড আমাকে যে প্রমাণ করতে বলছিল, যে সামান্তরিকটার বিপরীত যে কোণ, সেই বিপরীত কোণগুলো সমান হবে, এটা প্রমাণ করতে হবে। তো একটা অলরেডি হয়ে যাচ্ছে না, এ বি সি কোণটার বিপরীত কোণটা হচ্ছে এ বি সি, এটা সমান, কারণ ওই দুটো কোণ ওই সর্বসম ত্রিভুজের বিপরীত কোণ। প্লাস আমি লিখে দিলাম যে এ বি সি কোণ ইকুয়াল এডিসি কোণ সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ হিসেবে আমরা এই কোণটা সমান দেখাতে পাচ্ছি, কিন্তু সমস্যা যেটা করবে, এই যে পুরো কোণটা, এই পুরো কোণটা ওটা তো কোনো একটা ত্রিভুজের কোণ না, সেজন্য ওটাকে আমরা দুটো পার্টে করব। কিন্তু আমরা অলরেডি জেনে এসেছি যে এই কোণ আর এই কোণ সমান, একান্তর কোণ, এই কোণটা আর এই কোণটা সমান, অর্থাৎ আমরা বলবো যে বিএসি কোণ প্লাস সিএডি কোণ যা হবে, বিসি কোণ প্লাস এসিডি কোণ তাই হবে, সেটাই লিখলাম। বিএসি কোণ প্লাস সিএডি কোণ ইকুয়াল বিসিএ কোণ প্লাস এসিডি কোণ, লজিকটা লিখে দিলাম, এটা সমান একান্তর কোণ হিসাবে।
এটা এটা সমান একান্ত কোণ হিসাবে, ব্যাস এই দুটোকে যোগ করলাম, এই কোণটা প্লাস এই কোণটা যোগ করলে আমার বড় কোণটা বিএডি কোণটা চলে আসছে, এই কোণটা যোগ করলে বিসিএ কোণটা আর এসিডি কোণটা যোগ করলে বিসিডি কোণটা চলে আসছে, ব্যাস আমার হয়ে গেল 3 নম্বর প্রমাণ। অর্থাৎ 1 নম্বর প্রমাণটা করলাম, 1 নম্বর প্রমাণটা করার পর ওটা থেকে আর 2 নম্বর প্রমাণ করতে আমাকে বেশি খাটতে হলো না, জাস্ট ওর যা সর্বসম্মতিবোধী যে বৈশিষ্ট্য বা শর্ত আছে সেটাকে কাজে লাগিয়ে 2 নম্বর প্রমাণ হয়ে গেল, 3 নম্বর প্রমাণ হয়ে গেল। ঠিক এইভাবে আমি উপপাদ্যটা বোঝাতে চাইছি বা আমার স্টুডেন্টদেরকে আমি করাই। একদম ক্লাস 8 এর 1 নম্বর উপপাদ্য থেকে শুরু করি, ক্লাস 10 এর 50 নম্বর উপপাদ্য পর্যন্ত শেষ করি। অর্থাৎ বই ছাড়া, অর্থাৎ মুখস্থ না করে শুধু স্টেটমেন্টটাকে লিখে সেই স্টেটমেন্ট থেকে ছবি এঁকে টোটাল উপপাদ্যটাকে সাজানো, মুখস্থ না করা, এইভাবে যদি উপপাদ্য করা যায় তাহলে সেটা দীর্ঘদিন মনে থাকবে। আমি শিওর আমার স্টুডেন্টটাকে এখন 9 এর ক্লাস করছে, আমি যদি বলি 1 নম্বর উপপাদ্যটা করে দেখাতে, তারা করে দিতে পারবে, কারণ তাদেরকে শেখানোটা সেভাবে আছে। অর্থাৎ তারা মুখস্থ বইটা দেখে দেখে শুধু মুখস্থ করে নেয়নি। ঠিক আছে, নেক্সট আমার পরের ক্লাসে আবার নেক্সট উপপাদ্য অর্থাৎ 14 উপপাদ্যের পরে 15, 16 এইভাবে চলবে। শেষে বলি আমি কৃষ্ণ ঘোষ, সায়েন্স টিচার, সায়েন্স পয়েন্ট আমার প্রাইভেট শিক্ষা কেন্দ্র। যদি তুমি ঠিক এইভাবে উপপাদ্যগুলো শিখতে চাও, অর্থাৎ মুখস্থ না করে অঙ্কটা শিখতে চাও, মজার সঙ্গে সঙ্গে অঙ্কটা শিখতে চাও, তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আর এরকম আরো ভিডিও পেতে, অর্থাৎ এডুকেশনাল ভিডিও পেতে বা পাওয়ার জন্য চাইলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো। ঠিক আছে।